ফ্রেন্ডস, সায়েন্টিফিক ম্যানেজমেন্টে প্রফেসর এফ.ডব্লিউ. টেলরের থার্ড পয়েন্ট হচ্ছে সায়েন্স নট রুল অফ থাম্ব। প্রফেসর টেলর এটা বলে যে কোনো একটা ইন্ডাস্ট্রির ভিতরে কোনো ওয়ার্কার্স হোক বা কোনো ইন্ডাস্ট্রির যে ধরনের যে ওয়ার্কিং সিস্টেম, সো সেটার মধ্যে অবশ্যই সায়েন্টিফিক নলেজটাই থাকা উচিত এবং সেটাকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে যদি কোনো প্রসেসকে ফলো করা হয়, কোনো টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করা হয় বা কোনো থিওরিজ বা অপিনিয়নকে কন্টিনিউ করা হয়, তাহলে তার আউটকাম যেটা আসবে সেটা খারাপ হবে এবং পারফরমেন্সের বিচারে লং রানে ওভার দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইমের মধ্যে কোম্পানির যে ফালকাম পয়েন্ট অফ গ্রোথ থাকবে সেটা নিচের দিকে যাবে। গ্রোথ যেটা হবে সেটা হচ্ছে ডিটোরিয়েট করবে, তো সেটা কোম্পানির পক্ষে একদমই ঠিক হবে না। তাই কোম্পানিকে যুগের সাথে সাথে নিজেকেও তাল মিলিয়ে পরিবর্তন করতে হবে, তাদের চিন্তাধারাতেও এবং টেকনোলজিতেও, এবং তারা যে আপকামিং যে প্রসেস গুলোকে ফলো করবে সেটা অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা সায়েন্টিফিক মেথড হওয়া উচিত। যে কোনো কিছুকেই যদি অ্যাপ্লাই করা হয় তার আগে সেটাকে জাস্টিফাই করা দরকার যে এটা কি অবশ্যই সায়েন্টিফিক যে অ্যাকনলেজমেন্ট সেটা কি পরিলক্ষিত হয়, এবং সেই ধরনের ঘটনা যদি ঠিক করে আমরা দেখতে পারি তাহলে কিন্তু সেটাকে আমরা পাস করব এবং আগামীতে সেটাকে আমরা অ্যাপ্লাইও করব। আগেকার সময় কি হতো যে আদিকালের বা রুড়িবাদী যে চিন্তা ভাবনা ছিল সেটার মাধ্যমে সেটাকে ফলো করা হতো। এতে কি হয়, এতে নিপোটিজম বাড়ে, মানে আগে কেউ চাকরি করতো তারপরেও তাকে সেখানে দেওয়া হয়েছে প্লেসমেন্ট হিসাবে, কিন্তু সে সেটার যোগ্যই না। যদি অযোগ্য ব্যক্তি অপারেশনসে থাকে তাহলে সেই অপারেটিং এর আউটকাম যেটা হবে সেটা নেগেটিভ হবে, যেটা কাস্টমারের কাছে যখন সেই প্রোডাক্টটা যাবে সেটা কখনোই ভায়াবল প্রোডাক্ট হবে না। আর তাছাড়াও কোম্পানির যে গ্রোথ সেটাও নিচে নেমে যাবে। তাই ফার্স্ট অফ অল কোম্পানির এটা উচিত হবে যে যখনই কোনো সিলেকশন প্রসেস হবে সেখানে সায়েন্টিফিক প্রসেসই ফলো করা দরকার। যেরকম সিলেকশন প্রসেস যেটা টেকনোলজি হতে পারে, যেরকম কোনো রকম যন্ত্রাংশ বা টেকনোলজি যদি থাকে তাহলে সেটা অবশ্যই যেন সায়েন্টিফিকলি সেটা যেন প্রুভেন হয়। আর তাছাড়াও কোনো যদি ওয়ার্কার্সকে সিলেকশন করায় তাহলে সেক্ষেত্রে তাকে দেখতে হবে তার ভিতরের এক্সিলেন্সি কি আছে, সে কোন কাজে সবচেয়ে বেশি পারদর্শী, তাহলে সেটা ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। দেন স্কেলিং, তার ট্রেনিং এর পরে পরবর্তীতে তার মধ্যেকার যে গ্রুমিং সেটাকে এনহ্যান্স করতে হবে এবং তাকে যথেষ্ট যোগ্যতর করে তুলতে হবে, এক্সিলেন্ট করতে হবে, এবং তারপরে যদি অপারেশনের কাজে তাকে লাগানো যায় যথেষ্ট সময় সাশ্রয় করে দেবে এবং তার মাধ্যমে যে প্রোডাকশনস গুলো হবে সেটা খুব ভালো হবে। তো এইভাবে সামগ্রিক ব্যাপারটাকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।